হাসরের মাঠে যে কবেন আমরা এই দেশের মানুষ নাসির হুজুরির ভক্ত ছিলাম, হুজুর যা কইতো তাই মানতাম। এই নামাজের কথাটা যদি বলতো তাহলে কি আমরা নামাজ না পড়ে ছাড়তাম? আল্লাহ তুমি কও, আমাকে চেনো না আমরা কত ভালো? আল্লাহ হ্যাঁ তা তো চিনি তো, তোমাকে নামাজের কথা কই নাই, তোর আমল নামা খুলিয়ে দেখ। তুই নিজেই কইছিস যে নামাজে কবর আযাব মাপায় খাতায় লেখা রয়েছে, আর আমারে আটকাতে পারতেছেন না। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হাসরের মাঠে আসমান থেকে আল্লাহ তাআলা আমলনামা বিতরণ করবেন, আমলনামা অনায়াসে ছেড়ে দিবেন। আর এই আমলনামা আমার দিক তাকান, আমলনামা হলো ড্রোনের মতো, ড্রোনে অস্ত্র বোমাও মারে, সাথে সাথে ভিডিও ক্যামেরাও করে, আবার নিজেকে নিজে পরিচালনাও করে। এই আসমানি আমলনামা আপনার কাছে আসবে, তার নিজস্ব বুদ্ধি থাকবে। আপনি চাইলেই খপ করে ডান হাত দিয়ে ধরে বসতে পারবেন না, ইচ্ছা করলে ডান হাত দিয়ে ধরতে পারবেন না। আপনার আমলনামা ডান হাতে যদি না পান তাহলে খবর আছে দোস্ত, ফামান উতিয়া কিতাবাহু বিশামিশিমালিহি, যাকে বাম হাতে আমলনামা দেবে তার আর বিপদের শেষ নাই। আমান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেবে ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব সহজ হবে, এক কথায় তার হিসাবই হবে না। জোরে কর না সুবহানাল্লাহ। এবার নামাজের কারণে আপনি ডান হাতে আমলনামা পার, আর কোনো আমল নাই, আর কোনো আমল নাই, একমাত্র আমল হলো নামাজ। ও যুবক, যদি হাসরের মাঠ বিশ্বাস করো আর আমলনামার কোনো কারামতি আছে বিশ্বাস করো, আমলনামার কোনো গ্রহণযোগ্যতা আছে, আমলনামার কোনো ফজিলত আছে, এইটা যদি তুমি মনে করো, ডান হাতে আমলনামা পাওয়ার জন্য এক্ষুনি প্রস্তুতি নাও। আর কোনো আমল নাই। 100 হজ থাকলে আলাদা নেকি পাবা, 100 উমরা থাকলে আলাদা নেকি পাবা, 1000 খানি কোরআন তিলাওয়াত থাকলে আলাদা নেকি পাবা। ডান হাতে আমলনামা পাওয়ার একমাত্র আমলের নাম নামাজ। নামাজে কি পাওয়া যায় বলেন? ডান হাতে আমলনামা। নামাজে কি পাওয়া যায় বলেন? নামাজে কি পাওয়া যায়? ডান হাতে আমলনামা পাওয়ার ইবাদতের নাম কি? মাশাআল্লাহ, ধন্যবাদ। আমি জিম্মাদারি খালাস। আমলনামা পাইবার আপনি বেচতে পাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। আল্লাহ বেচতে কোন দিক? ফেরেশতারা মাঠ ভরা থাকবে, ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবেন, ভাই আইনাল জান্নাতি, আইনা জান্নাতি, আইনা জান্নাতি। ও ভাই আমার বেচতে কোন দিক? আমি টিকিট পেয়ে গেছি, ঢুকবো কোন দিক দিয়ে? ফেরেশতারা বলবে যে এই দিক দিয়ে যাও। কতদূর আগে দেখবেন বিশাল একটা পোল, একটা সার, একটা সাঁকো। আমাদের বাংলা, আপনাদের এলাকায় খালের মধ্যে বাঁশের সারটা থাকে না, এই সার পারতি একটা ধর্নার বাস থাকে না, পায়ের নিচের বাসটা যদি ভাঙ্গা চুরা হয়, ধর্নার বাসটা ধরে একটু দেখে ঝুল দিয়ে যে এটা কেমন আছে, নিচেরটা ভাঙ্গে গেলে ওইটা ধরে কোনো মতে ঝুলতে ঝুলতে হলিয়ে যাবো, একটা সাহস হয় না। এই জায়গা যাইয়া ফেরেশতারা কয় বেচতে ইপার না, বেচতে হলো এই গাঙ্গের উপার, ঢাকা হলো পদ্মার উপার, এবার কোনো ঢাকা নাই। ঢাকা যাইতে হলে পদ্মা পার হতেই হবে, ওই চাঁদপুর ঘাট পারো, অথবা দৌলতদিয়া পারো, অথবা মাওয়া পারো, অথবা কি বলা হয় এই পাশে রাজবাড়ি আছে, রাজবাড়ির ওখানে পাটুরিয়াতে আছে, ওইলে এই যে রাজবাড়ির ওই মাথায় পাবনা যায় বরাবর দাওয়াপাড়া, নগরবাড়ি, দাওয়াপাড়া, যেটাই দিয়ে যাবেন পদ্মা পার না হলে উপার যাওয়া যাবে না। এই পদ্মা পার না হয়ে জান্নাতে যাইতে পারবা না। দেখে যে চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধার, উঠতে 10,000, সমতলে 10, নামতে 10, এই 3-10 কে 30,000 বছর। ভাষা ভাষা কই আর ভাষা ভাষা শোনেন, চোখ বন্ধের হিসেব করেন যে 30,000 বছরের পথ কতটুকু হবে? এই তো ফরিদপুর হবে না? তাও চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধার, দন্নার কোনো বাস নাই যে ওই ধরে ঝুলতে ঝুলতে যাবেন। আমলনামা ডাইনেতে পাইছেন, কিন্তু বেচতে আবার ওই গাঙ্গের উপার। ভয়তে চক্ষু বন্ধ করে বসে যাবেন, ও কপাল, তালিয়ে আমলনামা দেওয়ার কাজ হলো না, আমার কপালে আর বেচতে হবে, আমি কিভাবে পার হবো? এই ভয়তে বসে যাবেন। আবার মনে মনে ভাববেন, যেহেতু ফেরেশতা কইছে যে উপার ছাড়া বেচতে নাই, যেভাবে চেষ্টা তো করতে হবে, এই জায়গা তো থাকা যাবে না। চোখ খুলে দেখবেন যে আপনি পুলসিরাতের উপার চলে গেছেন, কোন ফাঁকে আপনি জানেনও না।
বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবেন। 4টে পাইলেন নামাজের পুরস্কার। বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার আমল আর একটাও নাই। 1000 খতম কুরআন আছে, তার নেকি আলাদা। 10টা 20টা ওয়াজ উমরা আছে, তার নেকি আলাদা। পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হওয়ার আমল একমাত্র নামাজ, একমাত্র নামাজ, কেবলমাত্র নামাজ, শুধুমাত্র নামাজ। নারী আর পুরুষ পাগলামি করো না, বেখেয়ালে শুনো না, শোনা রেডি হয়ে যাও। এবার পুলসিরাত পার হইলাম, বেহেশতে খুঁজে পাচ্ছি না, এত বড় সরের উপর আসলাম, বেহেশতে কোন দিক তালাশ করে পাচ্ছি না, এরকম কোনো চিন্তাই করা লাগবে না। তাহলে আর কোনো চিন্তা নাই। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, জোরে কর না সুবহানাল্লাহ। এবার পুলসিরাত পার হওয়ার পরে মিজানের পাল্লায় আপনার যাওয়া লাগবে না, কোনো গাঠি আর নেই, বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যাবেন। ও জায়গার আপনার হিসাব দেওয়া লাগবে না, কর না সুবহানাল্লাহ। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একমাত্র আমলের নাম, এই পাশালারা কই নেই, ওই কোনাতে যুবক বেশি, ওরা চালাই হচ্ছে করছে না। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আমলে একমাত্র আমলের নাম কি? জোরে। নামাজে কি হয়? বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। নামাজ দিয়ে কি হয়? যদি বিনা হিসাবে জান্নাতে যাইতে চান তাহলে নামাজ লাগবে কি লাগবে না? নামাজ পড়বেন তো? আজকে ঈশার নামাজ যত পড়বেন, আজকে পড়বেন তো ঈশা? হ্যাঁ, পড়া হয়ে গেছে। এই জায়গায় যারা পড়ে আসছেন, যারা পড়ে আসেন নাই, এখানে বড় জামাতে ঈশার নামাজ হবে, পড়া যাবে না ইনশাআল্লাহ। এরপরে এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা, বাকি জিন্দেগিতে নামাজ ছাড়বো না। তো আল্লাহ পাক বলতেছেন, তুমি কি মনে করো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? না আল্লাহ আল্লাহ, তাই কি মনে করা যায় নাকি? আমরাই তো কোনো কাজ অনর্থক করি না। তুমি কও তা কি জন্য সৃষ্টি করেছো? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব কিছু বানাইছি তোমাকে জন্য। খেয়াল করেন, সব কিছু বানাইছি তোমাকে জন্য, আমাদের জন্য সবকিছু। সূর্য কার খেদমত করে? মানুষের খেদমত না? 10 দিন সূর্য না উঠলে কি শান্তি ঠায়? সূর্য আমাদের খেদমতে, চন্দ্র আমাদের খেদমতে, তারকারাজি আমাদের খেদমতে, বাতাস আমাদের খেদমতে, আগুন আমাদের খেদমতে, পানি আমাদের খেদমতে। বলে তো সারতে পারবো না, তাও আল্লাহ কয় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত তোমার জন্য আমি বানাইছি, তোমরা সবাই মিলে গণনা করে শেষ করতে পারবা না। খুলিকালাকুম কুল্লু শাই, মানুষ আর জিন, এই দুইটা জাতি বাদে আর যত সৃষ্টি আছে সমস্ত ফেরেশতাও বানাইছি তোমাদের খেদমতের জন্য। একজন মানুষের বডি পাহারা দেওয়ার জন্য, একজন মানুষের বডি পরিচর্যার জন্য আল্লাহ পাক 360টা ফেরেশতা ব্যবহার করে। 360টা জয়েন্ট আছে দেহের ভিতরে, প্রত্যেক জয়েন্টে জয়েন্টে একটা একটা করে ফেরেশতা। আঙ্গুলের এই জায়গা দেখেন 3টে ভাঁজ, একটা দুটো 3টে, এই 3 ভাঁজে 3 গিরের কাছে 3 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে। প্রত্যেক আঙ্গুলের ভাঁজে ভাঁজে ফেরেশতা, 2 নাকের ছিদ্র পাহারা দেওয়ার জন্য ফেরেশতা। যদি এই জায়গা ফেরেশতা না থাকতো, রাতের বেলা ঘুমাই থাকতাম, আর নাকের মধ্যে কেড়া কুড়ো সেলা মেলা পোকা টোকা ঢুকে যাইতো। যারাই আসে গর্ত পায়া নাকের মধ্যে ঢুকতে, ওই জায়গার ফেরেশতা হাত ধরে গাড় ধরে স্টার্টিং ঘুরে দেয়, এটা তোমার বাসা না, অন্য দিক চলে যাও, তুমি ভুল করে আসছো। কানের মধ্যে ফোকা যায় না, নাকের মধ্যে ফোকা যায় না, কথা বলেন ঠিক ঠিক না? নিশ্চয়ই ও জায়গা গেটম্যান আছে, ও জায়গা পাহারাদার আছে, গার্ড আছে। এই গার্ড 360টা ফেরেশতা আবার আপনার বডি পাহারা দেয়। আল্লাহু আকবার। এমন করে অসংখ্য সৃষ্টি আল্লাহ পাক করেছেন, সবই আমার খেদমতের জন্য। আল্লাহ নবী পাক বলে, খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল আখিরা ওয়া খুলিকতুম লিল্লাহ। সব কিছু বানাইছি তোমার জন্য, তোমারে বানানো হয়েছে আল্লাহর জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে জিন আর ইনসানকে একমাত্র কেবলমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি, অন্য কোনো কিছু করতে পারবা না। জানতে চাইলাম আল্লাহ ইবাদত করতে হবে কতদিন, কতক্ষণ? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। চবলিগে গেছো এক চিল্লা, দস্তারখানা বিছে খানা খাইছো, জামাতে নামাজ পড়ছো, ঢিলাকুলুক সব ব্যবহার করছো, চিল্লেতে বাড়ি আসার পরে দস্তারখান কোনো খান সাহেবের খবরই নাই, মেসাকের দায়িত্ব আটো না, ঢিলাকুলুকের ভাইসতেও গেছো না, কোনো সুন্নতে তোয়াক্কা করো না, মসজিদে আজান হয়, চার দোকানে বসে বিড়ি খাওয়ার চা খাও, আর কোনো খেয়াল নাই। তুমি মনে করো যে এক চিল্লা ইবাদত করে আসছি যথেষ্ট, ওসব হবে না।
তুমি মনে করো গত রমজানে রোজা রাখছি, আগামী রমজানে পারবো না, এসব হবে না। ইবাদত করবা কতদিন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সাবালেগ হওয়া থেকে নিয়ে মরণকাল পর্যন্ত 24 ঘন্টা ইবাদত। কতক্ষণ? 24 ঘন্টা। সাবালেগ বলেন, সাবালেগ হওয়া থেকে, একটু বলেন আমার সাথে, একটু বলেন, আমার একটু উপকার করেন। বলেন, ইবাদত করিব সাবালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন 24 ঘন্টা। এলো ইবাদত। আল্লাহ যেহেতু আমার ইবাদতের জন্য বানাইছে, তাহলে আমার এই কাজ এরকম না, 24 ঘন্টা। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত, দিনে রাতে 24 ঘন্টা। মাসের 30 দিনের 30 দিন, 365 দিনে বছরে 365 দিন, একদিনও ছুটি নাই ইবাদতের থেকে। সপ্তাহে 7 দিন 7 রাত। আরে দিনের 24 ঘন্টা 24 ঘন্টা, ঘন্টার 60 মিনিটের 60 মিনিট, মিনিটের 60 সেকেন্ডের 60 সেকেন্ড সম্পূর্ণ ইবাদতের মধ্যে কাটাইতে হবে। আল্লাহ, এটা কি সম্ভব? তুমি আবার নিজেই আমাদের কত কাজের দায়িত্ব দিছো, তুমি যেভাবে কাজ ভাগ করে দিছো সেগুলো তো করতে হবে। আমরা সেদিন সূরা জুমা পড়লো, হুজুর শুনলাম, তার ভিতরে তুমি বলছো ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু বিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বসে ওই বিএনপি জামাত জাতীয় পার্টি 88 চন্দ্র পড়া এই সমস্ত ভাও দরবার হইল না, ইরি বড় পাট কুষ্টা নিয়ে গল্প হইল না, খাইজুরি বিরিতের গল্প বাদ দিয়ে বেরোয় পড়ো। ড্রাইভার গাড়িতে যাও, দোকানদার দোকানে যাও, কৃষক খেতে যাও, ডিপার্টমেন্টাল চাকরিতে যাও, যার যেখানে ডিউটি আছে যাও। এই মসজিদের মধ্যে বসে বসে আর দরবার করো না, বেরো কাজে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর হালাল রুজি উপার্জন করো। আল্লাহ দৈনন্দিন হালাল রুজি উপার্জন করতে যে কোনো জায়গায় কাজ করতে যাই 8 ঘন্টার কম হয় না। কতক্ষণ ডিউটি? কয় ঘন্টা? তাহলে তুমি বললে যে দুনিয়া কামাই করতে হবে, তোমার নবীও বলছে কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহর ফরজ হুকুম পালনের পরে 2 নম্বর ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। এই হালাল রুজি কামাই করতে গেলে 8 ঘন্টা লাগে। তাহলে 24 ঘন্টা ইবাদত করবো, তার 8 ঘন্টা তো কামাই রোজগারে চলে গেল। এরপরে তোমার কোরআন শরীফের আরেক জায়গা পড়ে দেখলাম, ওয়াজালনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য ঘুম বানাইছি প্রশান্তির জন্য। 8 ঘন্টা পরিশ্রম করার পরে ক্লান্ত হয়ে যায়, এই ক্লান্তি দূর করার জন্য তুমি ঘুম দেছো। আর ঘুমাই পড়লি তো 8 ঘন্টার কম ঘুম হয় না, এই তো চলে গেল 16 ঘন্টা। তা 24 ঘন্টা ইবাদত করবো কিভাবে? বুঝেন নাই ব্যাস, ঠিক না? এরপরে আর কি আছে কও? আল্লাহ কয়, আমরা এরপরে আল্লাহ তুমি কইছো অকুলু আশরাবু, তুমি খাতি পান করতে কইছো। এবার 3 বেলা না খালি তো আমরা বাঙালিরা বাঁচি না, 3 ওয়াক্তের খাবার খাইতে যাইয়া যে কোনো ভাবে খাওয়ার মধ্যে দিয়ে চলে যায় 3 ঘন্টা, রান্না করতে দিয়ে চলে যায় আর 3 ঘন্টা, 6 ঘন্টা। এরপরে তো পেশাব পায়খানা তো আছেই, এ 24 ঘন্টাই তো কুলোয় না, আর সব কাজ বাকি রয়েছে, খালি এইটুকির মধ্যে টাইম মিলেই পারতেছি না। তাই ইবাদত করবো কোন সময়? আবার তুমি কইলে 24 ঘন্টা। আল্লাহ কয় লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তাহলে তুমি কি মনে করতেছো যে আমি তোমার শক্তির বাইরে চাপাই দিছি? আমি কোনো কাজ শক্তির বাইরে চাপাই দেই নাই, আমি সাধ্যের ভিতরে রাখছি। তাহলে সিস্টেমটা কি হবে? আল্লাহ পাক বলেন, তোমার এই 24 ঘন্টার যত কাজ আছে সমস্ত কাজরে ইবাদত বানাই নিতে হবে, সমস্ত কাজরে ইবাদত বানাই নিতে হবে। ইবাদতের জন্য আলাদা কোনো জায়গা যাওয়া লাগবে না। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা আবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস, মাতা কুবুর রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, তোমার 24 ঘন্টা সব কিছু ইবাদত হবে। সিস্টেমটা হলো, আমার নবী যে কাজ যেভাবে করতে বলে, খেয়াল করে না, আমার নবী যে কাজ যেভাবে করতে বলে ওই কাজে ওইভাবে করো, আর নবী যেটা যেভাবে ছাড়তে বলে ওইটাকে ওইভাবে ছেড়ে দাও। তার দ্বারাই দুনিয়ার সব কাজ ইবাদত হবে। আইএ বিএমএ বিসিএস পাস করবা তাও ইবাদত হবে, বিয়ে করবা তাও ইবাদত হবে, সন্তান জন্ম দিবা তাও ইবাদত হবে, এমনকি পায়খানা করবা তাও ইবাদত হবে, পেশাব করবা তাও ইবাদত হবে, মেম্বারি চেয়ারম্যানি করবা তাও ইবাদত হবে, পাট পিএসের খ্যাত করবা তাও ইবাদত হবে, গাড়ি চালাইবা তাও ইবাদত হবে। ইবাদতের বাইরে কিছুই নাই। খানা খাবা তাও ইবাদত হবে। শুরু করবা বিসমিল্লাহ কইয়া, আলহামদুলিল্লাহ বলে শেষ করবা। সুন্নতি তরিকায় বসবা, হালাল খানা খাবা। পেটে যে হালাল খানা গেছে, এই খাদ্য যতক্ষণ পেটে থাকবে ওই খাবারও তোমার নামে জিকির করবে নাকি বাবা। মহিলা বাচ্চারে দুধ পান করাবা, দুধের বাচ্চা বিসমিল্লাহ বলতে পারে না, ও মা তোমার বাচ্চাটারে স্তনের সাথে মুখ লাগাই দিয়া বাচ্চার পক্ষ থেকে তুমি বলবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। দুধের মধ্যে বরকত কে দেয়?
একটু কবেন না কে দেয়? স্তন থাকলেই দুধ হয় না। বহুত মোটা মোটা বিটি গে একটা বাচ্চারে 1 ফোঁট দুধ স্তন থেকে খাওয়াতে পারে না। 2.5 বছরে 3.5 লাখ টাকার ফিডার দুধ কিনে খাওয়ানো লাগে। আর তুমি শুকনো একটা মহিলা, তোমার 2টা বাচ্চা জমজ জন্ম নিয়েছে, 2 বাচ্চায় 2 স্তনের দুধ খাইয়েও সারতে পারে না, ব্লাউজ আর ছায়া পর্যন্ত ভিজে যায়। তাহলে তোমার স্তনের মধ্যে দুধ কে দেছে? এই রহমত আর বরকতের নিয়ত করে তুমি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বইলা বাচ্চার মুখটা স্তনের সাথে লাগাইয়া দিবা। বাচ্চার খাওয়া শেষ হয়ে গেলে মুখ সরাই নিয়ে যাবে, তুমি বাচ্চার পক্ষ থেকে শুকর আদায় করবা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যত ফুটা দুধ পান করেছে ফুটারে আবার ছোট করা হবে, জাররা জাররা অণু পরমাণু বানাইয়া প্রত্যেক অণুতে অণুতে এক একটা করে নেকি মা তোমার আমলনামায় দিয়ে দেয়া হবে। বাচ্চারে দুধ খাওয়াবা, তাও ইবাদত হয়ে যাইবে। হাত্তা লুকমাতে ফি ফি জাওজিহা, এমন কি স্বামীর মুখে আল্লাহদের ঠেলায় আদরে আপ্যায়নে একটা কমলা লেবুর দানা ভাঙ্গে স্বামীর মুখে তুলে দিবা মা, তাহলে তোমার আমলনামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হইয়া যায়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। বলি না তুমি দুনিয়া ছাড়িয়ে দিয়ে আটলান্টিক মহাসাগরের সরের পার যে ইবাদত করো, বলি না বাংলাদেশ ছাড়িয়ে চট্টগ্রাম পাহাড়ের ছাদের উপরে যে ইবাদত করো, এই সমাজেই থাকবা আর সমাজ দ্বারা ইবাদত খানা বানাবা। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়বা, একে অপরকে সালাম দিবা, কথা বলেন, একে অপরকে সালাম দিবা, হাসি মুখে কথা বলবা, মোহাব্বতের সাথে মুসাফা করবা, পারিবারিক জীবনটা নবীওয়ালা তরিকায় সাজানোর চেষ্টা করবা, ছেলে মেয়েকে দিনদার ইমানদার পরহেজগার বানানোর চেষ্টা করবা। পড়াবা জেনারেল ঠিক আছে, কিন্তু নামাজি বানায় নিবা জীবনের শুরুতে। 7-8-10 বছরের ভিতরে নামাজের প্রশিক্ষণ দিয়ে নিবা। বউ বাচ্চা মেয়েদেরকে শতভাগ পর্দার মধ্যে রাখবা। নিজের জমি খাত খামার চাষবাস করবা, বন্ধকি কোনো জমির সিস্টেমে যাবা না। যত বন্ধকি সিস্টেম আছে সবগুলো সুদে কারবার, ওর মধ্যে যাবা না। আর ব্যারাকে ডান্স কারিতা বিআর ডিভিশন নির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে ফসলের ক্ষেতের মধ্যে ঢুকবা না, তাহলে ওই ফসলের উপরে আল্লাহর গজব আসবে। চাকরি ধরতে যাইয়া ঘুষ দিবা না, আর সুদে লোন করে সেই টাকা দিয়ে চাকরি ধরবা না, চাকরি জীবনে ঘুষ খাবা না। এইরকম কিছু মোটা মোটা কথা মেনে চলবা, তাহলে তোমার জীবনের সব কাজ ইবাদত হইয়া যাবে। আল্লাহ পাক আমাদের নসিব করে, সবাই বলেন আমিন। আমার বলি আমিন। মাহফিল কি আপনাদের খারাপ লাগতেছে না? ভালো লাগতেছে? রাতভর হলেও ভালো লাগবে না? মানে রাতভর হওয়ার জন্য তো আমাদের একটু সাপোর্ট লাগবে। আমি আপনাদের এখানে মাওলানা শফিক সাহেবের রিকোয়েস্টে টাইম রেখেছি বাদ মাগরিব 1 ঘন্টা। আল্লাহ তারপরে এই যে চালাক হয়ে গেছে, কত চালাক ভাবছে যে শেষ এনে যাই। যারা মোদির দলের আর নেতানিয়াহুর দলের, তারা আস্তে আস্তে চলে যাক। মোদি আর নেতানিয়াহু চেনেন? আপনাকে তাও চাবাইনি। বিশ্ব বদমাইশ, কথা বলেন, বিশ্ব বদমাইশ মোদি আর টেম্পার নেতানিয়াহু। আল্লাহ যেন আমাদের ওদের সাথে হাসরের মাঠে দেখা না করায়, দুনিয়ায় যেন ওদের সাথে দেখা না হয়। ওই যে মিশরে যে মিটিং হয়েছে না যুদ্ধবিরতির, তুরস্কের প্রেসিডেন্ট খবর পাইছে যে মিশরের প্রেসিডেন্ট নেতানিয়াহুরে দাওয়াত দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এসে ভূমধ্য সাগরের মধ্যে বিমান ঘুরেছে, আর ওই জায়গাতে ফোন করছে, ওই বদমাইশ আসলে আমি মিটিং এ আসবো না, ওর চেহারাই দেখবো না। ও লক্ষ লক্ষ মুসলমানকে মারছে, আর সেই শয়তানের চেহারা আমি এক মিটিং এ বসে দেখবো? এটা হতেই পারে না। মুসলমানের চোখ দিয়ে কখনো ওই বদমাইশদের দেখতে রাজি হতে পারে? শখই হতে পারে না, ঠিক না? দুনিয়াও দেখতে চাই না, আখিরাতও দেখতে চাই না, ঠিক? আমরা সাহাবায়ে কিরামদেরকে দেখবো, একটু শখ হয়, মনে চায় যে যদি রিসেপ তাইয়িব এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্টকে পাইলে একটু মুসাফা করতাম। যদিও সরাসরি পারতেছে না, 90% সহযোগিতা করতেছে কাতারের প্রেসিডেন্ট বাদশা। এই লোকটা ভালো মানুষ। আর মাঝে আর যে কটা আছে সব কটা মুনাফেক, সব কটা মুনাফেক। মুনাফেকে বিশ্ব ভরে গেছে, আর বাংলাদেশও ভরি যার কায়দা হয়ে গেছে, ভ্যারাইটি কিসিমের মুনাফেক। তা আমরা যদি আপনাকে কি কয় একে অপরকে সহযোগিতা করি, আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একে অপরকে ভালো কাজে সাহায্য করো। আপনাদের এলাকায় কাজে ডাঙ্গা লাগলে যারা কাজে করে নাই, যারা কাজে করে নাই,
গন্ডগোল বাঁধিয়ে গেলে, তারপরে কেস কাছারি শুরু হয়ে গেলে সে কেসের চান্দা কিন্তু তাকেও দেয়া লাগে। এই এলাকায় বসো, এই মহল্লায় বস করতে এলি পারা কেসের চান্দা, আমি কি মারামারি হতে গেছি নাকি? কথা হবে না, তাহলে ফিরে বার তোর ঘর ভাঙবো। এই সুন্নতের পর চলে আসে না। তারপরে একে অপরকে ভালো কাজে সহযোগিতা, আমরা কেস কাচারি মালি মামলা মুকদ্দমা আকামে কত সহযোগিতা করি। এরা সুন্দর একটা মাহফিল করছে, কত ফার্স্ট ক্লাস প্যান্ডেল, বড় বড় মাদ্রাসাওয়ালারা এত সুন্দর প্যান্ডেল করে না। কমপক্ষে এই প্যান্ডেলটা করতে 40,000 টাকা লাগছে। আমি জানি তো, আমার মাদ্রাসার প্যান্ডেল করিতে আমি খুব আলিশান প্যান্ডেল, 40,000 টাকা খালি প্যান্ডেলে লাগছে। মাইকি লাগছে ধরেন 20,000 টাকা, এই 60,000। আমাকে নাই কিছু নাই দিলেন, ওই যে যা খাইছে রুটি মুটি খেয়ে আমরা চলে গেলাম। এটুক যদি আমরা এগের সাথে সাপোর্ট না দিই, তাহলে আগামীতে ভালো মাহফিল উপহার দেবে কিভাবে? একটা বড় মাদ্রাসার মাহফিলে এত লোক হয় না, বলেন না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তা আপনারা কয়েক হাজার মানুষ আছেন, যদি 100 করেও টাকা দেন তাহলে ইনশাল্লাহ লাখখানিক টাকা হয়ে যাবে। 100 করে টাকা দিলে 1000 মানুষে দিলে 100,000 1 লাখ টাকা, ঠিক না? তা আমরা সবাই মিলে একটু সহযোগিতা করলে, হাত বাড়াইলে 1000 2000 5000 200 500 1000 2000 5000 30-50টা মানুষ হোক 1000 টাকার, বড় টাকার খাত বাদ দিলাম, 50টা মানুষ হোক 1000 টাকার, আল্লাহর রাস্তে দিনের জন্য। ওই ইরানের মুসলমান মহিলারা গায়ের সম্পূর্ণ অলংকার দিয়ে দিয়েছে গাজার মুসলমানদের যুদ্ধের জন্য। হাজার হাজার মহিলা তাদের সম্পূর্ণ অলংকার খুলে দিয়ে দিয়েছে। এই অলংকার দুনিয়ায় পরবো না, আখেরাতে যে পরবো। আমার মা বোনরা গাজায় না খেয়ে মরতেছে, ফিলিস্তিনে না খেয়ে মরতেছে, আমার ভাই বোনরা ছেলে